আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন বা যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি মনিরা নিউ একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে মনিরাস ওয়ার্ল্ড থেকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথমেই কিচেনে ঢুকে গেলাম। আর আমার কিচেনটার খুবই এলোমেলো অবস্থা, মানে কালকে হাঁড়ি পাতিল যা কিছু ধুয়ে রাখা হয়েছিল ওইভাবেই ছিল। তো এখন সকাল সকাল কিচেনে এসে সব কিছু একটু গুছিয়ে রাখছি, যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দিচ্ছি। কিছু প্লেট বাটি আছে যেগুলো পানি ঝরে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, সেগুলো সে জায়গা মতো রেখে দিব। তো একটার পর একটা সব কাজগুলো শেয়ার করছি আপনাদের সাথে, আর এখান থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, ভালো লাগার মতো অনেক কিছুই আছে আজকের ভিডিওতে। আমার এই চ্যানেলটাতে আমি যেহেতু লাইফস্টাইল শেয়ার করি, সেজন্য কিন্তু মোটামুটি যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় আমি সংসারের কাজগুলো সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে কিছু বক্স, এগুলোও ধুয়ে রাখা হয়েছিল, পানি ঝরে গিয়েছে, তো এখন এগুলো গুছিয়ে রাখবো। বাবুর টিফিন বক্স আছে। শীতের দিন মনে হচ্ছে কিচেনটা একটু বেশি এলোমেলো হয়ে যায়, দেখা যায় রাতের বেলা শীতের জন্য অনেক কিছুই করতে পারি না বা আলসেমি ধরে, তো এই জন্য কিচেন বেশি এলোমেলো লাগে। আর এই জায়গাটার অবস্থা তো খুবই বাজে হয়ে আছে। টোস্টার মেশিন, স্যান্ডউইচ মেশিন, মানে সব কিছু এলোমেলোভাবে যখন যেটা নামিয়েছি ওইভাবেই পড়ে আছে, কোনো কিছু আর গুছিয়ে রাখা হয়নি। তো এক এক করে যেগুলো লাগবে না সেগুলো আমি এখান থেকে সরিয়ে ক্যাবিনেটের ভিতরে উঠিয়ে রাখছি। ক্যাবিনেটের ভিতরে থাকলে একটু পরিষ্কারও থাকে, বাইরে থাকলে কিন্তু ডাস্ট পড়ে থাকে। প্রতিদিন ওইভাবে এখন মোছারও সময় পাচ্ছি না। তো যাই হোক, ওয়াশিং মেশিনের উপরটা একদম মানে কি বলবো, এক বস্তা জিনিসপত্র ছিল, সব কিছু সরিয়ে নিলাম। আর ওয়াশিং মেশিনের উপরে যে ওয়াল ক্লথটা ছিল সেটাও সরিয়ে ভালো করে মুছে নিলাম। এখন শুধু রুটি মেকারটা এটার উপরে রেখে দিচ্ছি। একটু ফ্রিভাবে জিনিসপত্র রাখলে কিন্তু ইউজ করার সময়ও ভালো লাগে, হাতের কাছে পাওয়া যায়, আবার কাজ শেষ হলে সাথে সাথেই সেটা গুছিয়ে রাখা যায়। তো ওভেনটাও বেশ ময়লা হয়ে গিয়েছে, ওভেনটা একটু ভালো করে মুছে নিচ্ছি। ওভেনের আশেপাশে সেলফটাও খুব ভালো করে মুছে নিচ্ছি। তো আমি কাজ করছি, আর কাজ করতে করতে আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। আমার এই ভিডিওগুলো যখন আমি আপলোড করি, মাঝে মাঝে একটা কমেন্ট আসে যে আপনি কিভাবে বুঝলেন যে আপনার আন্টিরা ভিডিও দেখে, বা আপনি কি মনে করেন আন্টিরাও আপনার ভিডিও দেখছে, বা আপনি নিজেই তো একজন আন্টি, আপনি কাকে আন্টি মনে করছেন। তো খুব হাসি পায় এই কমেন্টটা পড়ার পর। যে এই কমেন্টটা করছেন প্রতিনিয়ত, আপনাকে বলছি চ্যানেলটা কিন্তু আমার, চ্যানেলটা আপনার না। আমি যখন ইউটিউব স্টুডিওতে ঢুকি তখন কিন্তু সেখানে শো করে যে কত এজ থেকে কত এজের মানুষ, কত পার্সেন্ট মানুষ আমার এই ভিডিওটা দেখছে। তো আমি কিন্তু সেখান থেকেই দেখে নিতে পারি যে কত, মানে কীরকম বয়সের মানুষেরা আমার এই ভিডিওটা বেশি ইন্টারেস্টেড দেখতে। তো আমি সেখান থেকেই কিন্তু বলি আমার আন্টিরা কেমন আছেন, বা আন্টিদের কাছে দোয়া চাই, বা আন্টিদের কথা বলি আর কি। তো আপনার সেটা ভালো লাগে না, আপনি মনে করেন আমি নিজেই তো আন্টি, তো আমি কাকে আবার আন্টি বলছি। তো আপনাকে বলছি, আমার আন্টিরা যখন ইন্ডিয়াতে যায় ট্রিটমেন্ট করতে, সেখান থেকে বসেও আন্টিরা আমাকে কমেন্ট করে যে মা, ইন্ডিয়ায় এসেছি ট্রিটমেন্ট করার জন্য, চেন্নাইয়ে বসে তোমার ভিডিওটা দেখছি। এভাবেই কিন্তু আমি বুঝতে পারি যে আন্টিরা আমার ভিডিওটা দেখে। তো আপনার যে কেন এত জ্বলে যায় আমাকে, মানে আমি অন্য কাউকে আন্টি বললে, এটাই আমি আসলে বুঝতে পারছি না। তবে ইউটিউব সম্পর্কে অনেক ধারণা নিয়ে কারো ভিডিওতে এসে কমেন্ট করবেন। যিনি আমার আন্টি হয় ওনাকে তো আমার আন্টি সম্বোধন করতেই হবে, যিনি আমার ভাইয়া হয় ভাইয়াকে তো ভাইয়াই বলতে হবে। আবার অনেকেই আছে আমার আরিয়ানার সমবয়সী, বিয়ে হয়ে গিয়েছে, আমাকে বলে যে আন্টি তোমার ভিডিও দেখে অনেক উপকৃত হই, বা তোমার কাছ থেকে অনেক কিছুই শিখছি, নতুন করে সংসার করছি, তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি। তো আমি কিন্তু সব ধরনের কমেন্টেরই সব ধরনের কমেন্ট বুঝে উত্তরটা দিই। তো আপনার কাছ থেকে আশা করছি বুঝে আমাকে উত্তর দিতে হবে না। আপনি শুধু আমাকেই কমেন্ট করেন না, আপনি অন্য কারো কমেন্টের নিচে যেও বলেন যে উনি নিজেই তো একটা আন্টি, উনি আবার কাকে আন্টি বলছে। আমি কি বলেছি যে আমি খুব ইয়ং বা আমি খুব বাচ্চা মেয়ে? আমার বয়স তো আমার মেয়েকে দেখলেই বোঝা যায় যে আমার কীরকম বয়স হতে পারে। আমার প্রথম সন্তান হচ্ছে আমার মেয়ে। আর আমার যে একদম খুব বেশি বয়স হয়ে গিয়েছে আমি কাউকে আন্টি ডাকতে পারবো না, এরকম কিন্তু না আপনার ধারণাটা। তো যাই হোক,
মানে মনের মধ্যে অনেকগুলো রাগ জমেছিল, সেই রাগগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আপু ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা সবাই আশা করছি বুঝে নেবেন, কারণ ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি। কিছু কিছু মানুষ মনে করে যে যা ইচ্ছা তাই বলে যাবে, এটা কিন্তু ঠিক না। এখানে আমি শখের বসে কাজ করতে এসেছি, তো সেজন্য আমাকে সব কিছু সহ্য করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কাজ করে ফেলেছি, যেগুলো আসলে কিছুই ওইভাবে শেয়ার করতে পারি না আপনাদের সাথে। তো আমি এই কিচেনের কাউন্টার টপটা আর কি, কর্নারের এই জায়গাটা এভাবে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আপাতত। কিচেনটা খুব বেশি এলোমেলো লাগছিল আমার কাছে, সেজন্য কিছু জিনিসপত্র আমি ক্যাবিনেটের ভিতরে উঠিয়ে রেখেছি। আর যা কিছু নিত্য প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র প্রতিদিনই রান্না করতে লাগে, সেগুলো আমি উপরের এই ক্যাবিনেটের ভিতর রেখে দিয়েছি। যেগুলো বেশি প্রয়োজন হয়, প্রতিদিনই লাগে, সেগুলো একটু সামনের দিকে রেখেছি, আর যেগুলো একটু কম প্রয়োজন হয় সেগুলো পিছনের দিকে রেখে দিয়েছি। আর এভাবে সব কিছু মাঝে মাঝে গুছগাছ করলে বা পরিষ্কার করলে কি হয়, কোনটা আছে বা কোনটা শেষ হয়ে গিয়েছে এটা কিন্তু খুব সহজেই জানা যায়। বা অনেক কিছু আছে এনে রেখে দিয়েছি, রান্না করতে মনে নেই, তো এভাবে ক্লিন করে গুছিয়ে নিলে সেই জিনিসটাও বের হয়ে আসে। তো মাঝে মাঝে আমি এই কাজটা করি, কিন্তু এবার অনেক দিন পর করা হলো। বাবুকে নিয়ে এতটাই সময় দিতে হচ্ছে আমার, আমি আসলে এগুলো সময়ই পাচ্ছি না। তো মোটামুটি অনেক কিছুই গুছিয়ে নিয়েছি, আরও কিছু গুছগাছ বাকি আছে। আর কিচেনের অবস্থা তো খুবই এলোমেলো, হাঁড়ি পাতিল ওয়াশ করতে হবে। আর যেগুলো নোংরা হয়ে গেছে, যেমন মশলাদানিটা আমার স্টিলের, এটা প্রচুর নোংরা হয়েছে। অয়েল বোতলগুলো অনেক নোংরা হয়েছে, সেগুলো আমি ওয়াশ করে নিব। আর কিছু সাবিনাও ক্লিন করে দিবে। আর হ্যাঁ, সাবিনা বললে অনেকেই মনে করেন যে সাবিনা কে, আপনারা হয়তো জানেন না। অনেকেই আমার আগের কয়েকটা ভিডিও মিস করে গেছেন, সেজন্য জানেন না বিষয়টা। আমার আগের খালাকে বাদ দেওয়া হয়েছে, আর এখন যে আমার কেয়ারটেকারের ওয়াইফ আছে সাবিনা, ওকে আমি কাজে রেখেছি। তো আমি কিন্তু সেজন্য সাবিনা সাবিনাই বলি, অনেকে বিষয়টা বুঝতে পারেন না, অনেকেই কমেন্ট করেন, তো আজকে বলে দিলাম ডিটেলসে। তো এখানে আমি একটা গামলা নিয়ে নিলাম, আর যে স্টিলের মশলাদানিটা আছে সেটা একটু ভিজিয়ে রাখবো, একটু ডিটারজেন্ট পাউডার আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তাহলে কিন্তু স্টিলের এই জিনিসগুলো একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। তো এগুলো একটু সব কিছু আমি গরম পানি ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখছি। আর আপনাদের সাথে আমি একটা গতকাল কমেন্ট পেয়েছি, একটা কমেন্ট না, অনেকগুলো কমেন্ট করেছেন উনি, জানি না কেন উনি আমার পিছনে এভাবে লেগেছেন। উনি কমেন্ট করেছেন আমি নাকি টাকার লোভে পাগল হয়ে গিয়েছি। আমার একটা চ্যানেল ছিল, তারপর আবার আরিয়ানাকে দিয়ে টাকার লোভে আরেকটা চ্যানেল খুলেছি, এখন আবার আমি রেসিপির চ্যানেল খুলেছি। তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি ওনার এই কমেন্ট সম্পর্কে। কমেন্টটা আমাকে খুবই মারাত্মকভাবে আঘাত করেছে। তার কারণ হচ্ছে, টাকার লোভে আমি চ্যানেলটা খুলিনি, আমি খুলেছি আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। আমি যখন আগে ব্লগ দেখতাম, অনেক বড় বড় ইউটিউবারের ব্লগ দেখে আমি এই ব্লগিং চ্যানেলে এসেছি, ব্লগ করার আগ্রহ জন্মেছে আমার। তো আমি ওনাদেরকে যখন দেখেছি যে ওনারা একটা প্লে বাটন পায়, একটা গোল্ডেন বাটন ওরা হাতে ধরে দেখে, তখন আমার মনের মধ্যেও শখ জেগেছে যে আমিও একদিন একটা প্লে বাটন পাবো। সেই উদ্দেশ্য থেকে, সেই চিন্তা থেকে কিন্তু আমি আমার প্রথম চ্যানেলটা খুলেছি। তো আল্লাহর অশেষ রহমতে আমার সব আপু ভাইয়া আন্টি সোনামণিদের ভালোবাসা আমার চ্যানেলটা মাশাল্লাহ খুব ভালো গ্রো করেছে। আমি অনেক দূর এগিয়ে এসেছি, আমার স্বপ্ন পূরণের কাছাকাছি চলে এসেছি। আর বাকিটা আপনাদের হাতের মুঠোই আছে। আপনারা আমাকে দোয়া করবেন, ভালোবাসবেন, সাপোর্ট করবেন, আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। তো আরিয়ানার চ্যানেলটা আগেই খোলা ছিল, একটা রেসিপি চ্যানেল, তো রেসিপিগুলো সব ডিলিট করে এখন সে মাঝে মাঝে কোথাও বেড়াতে গেলে সেই চ্যানেলটাতে দুই একটা ছোট ছোট ভিডিও করে আপলোড করে, সেটা সে করতেই পারে, সেটা সম্পূর্ণ শখের বসে। টাকার লোভে আমার মেয়েকে দিয়ে চ্যানেল খুলতে হবে না। আমার লাইফস্টাইল দেখে কি আপনাদের কাছে মনে হয় যে আমার টাকা পয়সার কোনো অভাব আছে? আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু 3.5 হাত মাটি নিয়ে এই দুনিয়া ছেড়ে যাব, কিন্তু আমাদের আল্লাহর অশেষ রহমতে ভালোই আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। অনেকে হয়তো বা মনে করতে পারবেন যে গর্ব করছি, গর্ব না, আমি সেই কমেন্টের উত্তরটা দিচ্ছি। আমার খুব মাইন্ডে লেগেছে উনি এই কমেন্টটা করেছে। আমি টাকার লোভে একটা চ্যানেল খুলেছি, তারপর আরিয়ানাকে দিয়ে আরেকটা চ্যানেল খুলিয়েছি, আবার এখন আমি রেসিপি চ্যানেল খুলছি। আপনি কয়জন ইউটিউবারকে চিনেন যাদের একটা চ্যানেল নিয়ে ওনারা বসে আছে? অনেক অনেক সফল ইউটিউবার আছে যাদের 4টা 5টা 10টা চ্যানেলও আছে, তারা কেন ইউটিউবিং করে যাচ্ছে? আপনি তাদের পিছনে গিয়ে লাগেন না, আমাকে কেন বলতে আসছেন এই কথা? আর আমার আরিয়ানার চ্যানেলটার কথা আমি একটু বলে নেই। আমার আরিয়ানার কিন্তু এখনও ন্যাশনাল আইডি কার্ড হয়নি, আর নতুন কিন্তু নিয়ম হয়েছে, মনিটাইজেশন করতে হলে
ইউটিউবে ন্যাশনাল আইডি লাগবে। তো আমার আরিয়ানার মনিটাইজেশন হোল্ড হয়ে আছে। ও কি টাকা ওখান থেকে ইনকাম করবে বা কি আর্নিং হবে সেগুলো চিন্তা করে কিন্তু আমরা চ্যানেলটা খুলিনি। আর আমাদের আইডি কার্ড এখনও হয়নি, আর আমরা করার চেষ্টাও করছি না। নেক্সট টাইম আর কি আমরা করব। আর যদি ইউটিউব আমাদের কাজে খুশি হয়ে আমরা কাজে সফলতা পাই, তাহলে সেখান থেকে যদি ইউটিউব আমাদেরকে পারিশ্রমিক দেয় সেটা তাহলে আপনার সমস্যা কি? কিন্তু টাকার লোভে যে আমার চ্যানেল খুলে চ্যানেল চালাতে হবে সেরকম কিন্তু আমার কোনো চিন্তা ভাবনা নেই। আপনি নিজেকে দিয়ে অন্যকে কেন বিচার করছেন? আপনি যেই কমেন্টটা করেছেন আপনারও একটা চ্যানেল আছে, আপনি হয়তো বা আপনার যোগ্যতা প্রমাণ করতে পারেননি, সেজন্য অন্যকে খোঁচাতে আপনার খুব বেশি ভালো লাগে। একটা কথা আছে না, যার যত যোগ্যতা কম তার অন্যকে খোঁচানোর ক্ষমতাটা কিন্তু বেশি। তো আশা করছি নেক্সট টাইম কখনো এই ধরনের কমেন্ট করতে আসবেন না। আমার কোনো টাকা পয়সার অভাব নেই যে আমি টাকা পয়সার লোভে 3-4টা চ্যানেল খুলে নিয়েছি। আর রেসিপির চ্যানেলটার কথা এখন আসি। আমার রেসিপিগুলো আমার যারা প্রিয় আপুরা আছেন, আন্টিরা আছেন, সবাই খুব পছন্দ করে, সেজন্যই সেই শখের বসে আরেকটা রেসিপির চ্যানেল খুলেছি। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার রেসিপির চ্যানেলটাও মনে হয় মাশাল্লাহ ভালোই গ্রো করবে। তো আপনার সেটা জ্বলে যাচ্ছে, সেজন্য আপনি এসে আমাকে এইভাবে আঘাত করে কমেন্টগুলো করেছেন। আমার কিচ্ছু যায় আসে না আপনার কমেন্টে। আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এই চ্যানেলগুলো খুলেছি, টাকার জন্য খুলিনি। আমার কাছে এক একজন সাবস্ক্রাইবার এক একটা সম্পদ মনে হয়েছে। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার সাবস্ক্রাইবার কত হয়েছে বা সাবস্ক্রাইবার কয়জন বেড়েছে। আমি কিন্তু দেখি না যে আমার ডলার কত এসেছে। আমার মূল টার্গেট হচ্ছে আমার লক্ষ্যে পৌঁছানো। আমি একটা প্লে বাটন হাতে ছুঁয়ে দেখব, এই স্বপ্ন নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এত পরিশ্রম করে যাচ্ছি, আর এত কষ্ট করছি। আর আপনার কথা মতো যদি আমি টাকার লোভেই এই রেসিপি চ্যানেল বা আমার চ্যানেল, আমার আরিয়ানার চ্যানেল খুলে থাকতাম, তাহলে আমরা প্রতিদিন ভিডিও আপলোড করতাম। অনেক আপুরাই কিন্তু এসে বলেন যে আপু আরিয়ানা ভিডিও দেয় না কেন, আরিয়ানাকে বলো ভিডিও দিতে। আমাদের আসলে ওরকম টাকার লোভ নেই, তো আমরা শখের বসে ভিডিও আপলোড করি আর ভালোবাসায় পড়ে গিয়েছি। আর একটা মূল লক্ষ্য, একটা উদ্দেশ্যর পিছনে ছুটছি বলেই আমি ভিডিও আপলোড করি। তারপরেও আমার এই ভিডিও আপলোড করার পিছনে আমার হাজব্যান্ড অনেকবার নিষেধ করেছে যে আমার বাচ্চাদের যদি পড়ার কোনো ক্ষতি হয় তোমার এই ভিডিও করতে গিয়ে, তাহলে তোমার কিন্তু খবরই আছে। আমি এটা ভেবে অনেকবার পিছিয়ে যাই, আবার সামনে আগাই যে না, আমার স্বপ্নটা আমি পূরণ করব। টাকা কামানোর জন্য কিন্তু আমাকে এই চ্যানেল খুলতে হয়নি। আপনারা কিন্তু আমার লাইফস্টাইল দেখেই বুঝছেন। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমরা এক ভাই এক বোন। আমার বাবারও মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক সম্পদ আছে, যেটা দিয়ে নাকি আমি বসে এমনিই খেয়ে যেতে পারবো সারা জীবন। আর আমার হাজব্যান্ডেরও কম নেই। আমার হাজব্যান্ড যেহেতু ইতালিতে থাকে, তো আমি আসলে দুঃখের বশে আজকে আপনাদের সাথে এত কথা শেয়ার করে ফেলছি। উনি একটা কমেন্ট অনেকবার বলেছে আমি নাকি টাকার লোভে পড়ে গিয়েছি, যেটা আমি একদমই মেনে নিতে পারিনি। আর আপনারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছেন তারা জানেন যে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কত টাকাই ইনকাম হয়, যে টাকা দিয়ে আমার আমি টাকার লোভে পড়তে হবে। আমার বাচ্চাদের খরচ সম্পর্কে যিনি আপনি কমেন্ট করেছেন, আপনার কি ধারণা আছে? আমার আরিয়ানার সেমিস্টার হচ্ছে 65,000 টাকা। তো আমি এখান থেকে ইউটিউব থেকে কয়টা টাকা ইনকাম করি? আমার ছেলের পিছনে খরচ আছে মাসে 30,000 থেকে 40,000 টাকা। আর আমার সংসার খরচ আছে, আরও আদার্স অনেক কিছুই আছে। সব কিছু মিলিয়ে আমার 1 থেকে 1.5 লাখ টাকা মাসে খরচ আছে। তো আমি ইউটিউব প্ল্যাটফর্মে টাকার লোভে কেন পড়ে থাকবো? আমি এটাই তো বুঝলাম না। আমার কি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে টাকা আয় করে চলতে হবে আপনি মনে করেন আপনার মতো? আপনি হয়তোবা চ্যানেলটা খুলেছিলেন টাকার লোভে, সেজন্য আপনি অন্যকেও সেই ধরনের কথাই বলছেন। আর আপনি যদি একবার কমেন্টটা করতেন, আমি কিন্তু আপনাকে কমেন্টের রিপ্লাইটা করতে আসতাম না। কিন্তু আপনি অনেকবার কমেন্ট করেছেন, আপনার এত জ্বলা উঠে গিয়েছে যে আপনি বারবার কমেন্ট করছেন। তো আশা করছি আপনি নিজের মুখকে সংযত করে পরবর্তীতে আমাকে কমেন্ট করতে আসবেন। আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সত্যিই আমার রাগটাকে কন্ট্রোল করতে পারিনি ওনার এই কমেন্টটা দেখার পর, যে ইউটিউব প্ল্যাটফর্মে আমি টাকার লোভে একটার পর একটা চ্যানেল খুলছি। উনি এটা কি বলতে চেয়েছেন? আর আমার মেয়ের চ্যানেল থেকে তো এখনও পর্যন্ত কোনো আর্নিং হয়নি, আর আমার রেসিপির চ্যানেলটা তো মাত্রই খুললাম। আর আমাকে যদি ইউটিউব আমার কাজের সফলতা দেখে আমাকে টাকা দেয়, সেটা ওনার কেন জ্বলবে? আর আমি এটাই বুঝতে পারলাম না। তো আমি সেই দুঃখ থেকে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আমার রাগটাকে আমি কন্ট্রোল করতে পারিনি কয়েকদিন যাবতই। এমনিতেই তো সংসারের বাচ্চাদের নিয়ে এত টেনশনে থাকতে হয়, সংসারের কাজ, নিজের শরীরও ভালো না, ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে। তারপর যদি আবার এসব খোঁচানো মার্কা কমেন্ট আসে, তাহলে বুঝতেই পারেন মেজাজটা কেমন লাগে তখন। তো যাই হোক, এখন আমরা মা মেয়ে কফি ফেসিয়াল করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কফি ফেসিয়াল করতে কি কি লাগছে। তো এখানে আমি কফি নিয়েছি,
আর এখানে নিয়েছি টক দই। মানে আজকে কফি ফেশিয়াল করতে যা যা লাগছে সেটা আপনাদের সাথে প্রথমে একটু শেয়ার করছি। আর লাগছে চিনি, অলিভ অয়েল আর হচ্ছে মুলতানি মাটি লাগছে। আর অলিভ অয়েলের জায়গায় কেউ চাইলে পিওর যে খাঁটি নারিকেল তেলটা আছে সেটাও ইউজ করতে পারেন। আর অনেকেই জানতে চেয়েছেন যে আপু মুলতানি মাটিটা কোথা থেকে কিনেছো। আমি যেহেতু উত্তরায় থাকি আপুরা, আমি রাজুক কমার্শিয়াল যে মার্কেটটা আছে সেখানে ন্যান্সি যে বিউটি কনসেপ্ট একটা দোকান আছে সেখান থেকে কিনেছি। আর এই কফি ফেশিয়াল কিন্তু ড্রাই স্কিন, অয়েলি স্কিন এবং সেনসিটিভ স্কিন যে কোনো স্কিনের জন্যই ভালো শ্যুট করবে। তো আপনারা যারা স্কিন সম্পর্কে অনেক সচেতন বা এই শীতে কিন্তু আমাদের সবারই উচিত একটু যত্ন করা। কফি ফেশিয়ালটা করার জন্য প্রথমেই আমি একটা বাটিতে 1 চা চামচ পরিমাণ কফি নিয়ে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ চিনি। তবে চিনির দানাটা যেন খুব বেশি মোটা না হয় সেটার দিকে একটু খেয়াল করবেন। একটু ছোট দানার চিনি হলে ভালো হয়। আর এই মিক্সটা আমি রেডি করছি স্ক্রাবিংয়ের জন্য। আজকে আমি ফেশিয়ালটা করব, একটা স্ক্রাবিংয়ের জন্য রেডি করব আর একটা হচ্ছে প্যাক রেডি করব। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ অলিভ অয়েল তেল। অলিভ অয়েল তেলটা কিন্তু স্কিনের জন্য ভালো। আর সব শেষে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ টক দই। টক দইটা দেওয়ার পর সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। আর চিনিটা তো একটু দানা দানা, সেজন্য কিন্তু স্কার্বিংটা ভালো হবে। অনেক সময় দেখা যায় আমাদের মুখে ব্ল্যাকহেডস থাকে, সেগুলো আর কি এটা রিমুভ করে নিয়ে আসবে। তো এই তো মিক্সড করা হয়ে গেল। এখন আমি এটা প্রথমে আরিয়ানার মুখে অ্যাপ্লাই করব, তারপর আমি আমার মুখে অ্যাপ্লাই করব। তো আমারটা তো আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আরিয়ানাকে কিভাবে ভাইরাল কফি ফেশিয়াল করে দিচ্ছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখানে আরিয়ানাকে রেডি করে নিচ্ছি। আর প্রথমেই নিয়ে নিলাম আমি যে ভিজা টিস্যু ওয়েবসগুলো আছে সেগুলো। ভিজা টিস্যুটা দিয়ে প্রথমে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। এখানে চাইলে যে কোনো রুমাল পানি দিয়ে ভিজিয়েও নেওয়া যাবে। তো মুখটা মুছে নেওয়ার পর আমি যে মিক্সারটা রেডি করেছি সেটা দিয়ে 5 মিনিটের মতো খুব ভালো করে মুখটাকে ম্যাসেজ করে দিচ্ছি। আর এতে করে কিন্তু মুখের লোমকূপের ফাঁকা থেকে যে কোনো ব্ল্যাকহেডস বের করে নিয়ে আসবে। আর চোখের নিচে যে ডার্ক সার্কেলটা আছে সেটাও কমে যাবে নিয়মিত করলে আর কি। এই শীতে প্রচণ্ড খারাপ হয়ে গেছে স্কিনের অবস্থা। তো আমরা কিন্তু ঘরেই বিভিন্ন ধরনের ফেশিয়াল নিজেরাই অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করে স্কিনটাকে যত্ন করতে পারি। আর আমাদের সবারই উচিত স্কিনের যত্ন নেওয়া, আর শীতে একটু বেশি যত্ন নিতে হয়। তো যাই হোক, এদিক থেকে আমি খুব সুন্দর করে আরিয়ানাকে ম্যাসেজ করে দিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো এই স্ক্রাবারটা দিয়ে ম্যাসেজ করে নিব। ম্যাসেজ করা হয়ে গেছে। এখন আবারও ভিজা টিস্যু দিয়ে সবটা মুখ ভালো করে মুছে নিচ্ছি। আর এই স্ক্রাবারটা দিয়ে স্ক্রাবিং করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ফেসটা কতটা স্মুথ হয়ে গেছে আর কতটা সফট লাগছে। তো মুছে নিলাম, মুছে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যাকটা রেডি করে নিব। প্যাকটা রেডি করার জন্য আমি আরেকটা বাটি নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি আমি প্রথমেই 1 চা চামচ পরিমাণ কফি আবারও। আর এখন নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ মুলতানি মাটি। মুলতানি মাটির পরিবর্তে আপনারা যদি কেউ চান বেসন ইউজ করতে বা চালের গুঁড়া ইউজ করতে সেটাও ইউজ করতে পারবেন। তবে আমি মুলতানি মাটিটাই বেশি পছন্দ করি, সেজন্য মুলতানি মাটিটা নিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ মুলতানি মাটি নিলাম। আর এখন নিয়ে নিব আমি 1 চা চামচ পরিমাণ দই। দইটা নেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিব আর প্যাকটা রেডি হয়ে যাবে। এই তো চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। আর এভাবে প্যাক তৈরি করে আপনি গলায়, ঘাড়ে, ফেসে, হাতে, পায়ে সব জায়গায় লাগাতে পারবেন। এতে করে আপনার স্কিনটা অনেক ব্রাইট হবে এবং গ্লো করবে। এই তো প্যাকটা রেডি হয়ে গেছে। আর এখন আমি হাতের সাহায্যে একটু উপরের দিকে করে লাগিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে লাগিয়েছি। চাইলে এখানে ব্রাশের সাহায্যেও লাগানো যাবে। আর চোখের ডার্ক সার্কেল দূর করার জন্য এখানে আমরা আলু কুচি, শসা কুচি বা টমেটো দিতে পারি। আমি টমেটোটাই দিলাম। 10 মিনিট প্যাকটা লাগিয়ে রাখার পর যখন শুকিয়ে গিয়েছে তখন এরকম ভিজা টিস্যু বা একটা নরম রুমাল দিয়ে রুমালটাকে একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে নিলে বেশি ভালো হয়। খুব আলতোভাবে আমি ভিজা টিস্যুটা একটু গরম পানিতে ভিজিয়ে এনেছি আর উপরের দিকে মুছে নিচ্ছি। আর মাশাআল্লাহ স্কিনটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে, একদম সফট এবং স্মুথ হয়ে গিয়েছে।
আপনারা কিন্তু এটা ফলো করে বাসায় করতে পারেন, সবারই অনেক বেশি উপকার হবে আশা করছি। এখন হচ্ছে অনেকটা সময় পর আপনাদের সাথে আবার ক্যামেরাটা অন করলাম। ফেসিয়াল করার পর আপনাদের সাথে ওইভাবে আর কিছুই শেয়ার করিনি, মানে শীতের দিন আলসেমিও লাগছিল, ওইভাবে কিছু মানে শেয়ার করতে আর ইচ্ছে করলো না। এখন চলে এসেছি আমি লন্ডন প্লাজা। এখানে আমার চশমার ফ্রেমটা ভেঙে গিয়েছে, একটু ফ্রেম নিতে এসেছি আর কি। তো ভাইয়া আমার ফ্রেমটা রেডি করছে আর আমি এখানে বসে আছি। আর আশেপাশে কিন্তু লন্ডন প্লাজায় অনেক ক্রোকারিজ আইটেমের দোকান আছে, যা দেখে মানে যেগুলোর দিকে আর কি আমার নজর চলে যাচ্ছে বারবার। ওই যে আহমেদ ট্রেনিং, মানে ওই দোকানটাতে ঢুকলে তো কিছু না কিছু টাকা পকেট থেকে বের হয়ে যাবেই, মানে আমার কাছে কিছু না কিছু পছন্দ হবে মনে হচ্ছে। তো খুব শক্ত করে বসে আছি যেন এই দোকানগুলোতে না যায় আর টাকাও খরচ না হয়। তো এখানে আসার আগে অবশ্য আমি ইবনে সিনায় গিয়েছিলাম, আমার কিছু টেস্ট ছিল সেগুলো করতে দিয়ে এসেছি। তো আমি আর আরিয়ানাই এসেছি, আমাদের কিছু টুকিটাকি বাজারও করতে হবে, সেগুলো করে নিয়ে আমরা বাসায় চলে যাব। আর এই তো অলরেডি বাসায় চলে এসেছি, আর কি বাজার থেকে নিয়ে এসেছি আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলছি। যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, মোটামুটি যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় ততটুকু নিয়েই কিন্তু আমি আমার একটা ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করি আপনাদের সাথে। আর আপনাদের কাছে যদি আমার এই ব্লগ ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটির সাথে আছেন তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু পারে আপনাদের মতো আর অসংখ্য ভাইয়া আপুর কাছে আমার এই চ্যানেলটিকে পৌঁছে দিতে আর আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আজকের ভিডিওতে, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।